এই যে কাশ্মীরে যে পেহেলগাঁও হামলা হলো তারপর তিনি কাশ্মীরে গিয়েছিলেন, আমরা দেখেছি। পুঞ্চে রাহুল গান্ধী ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন এবং লোকসভা বিরোধী দলনেতা তিনি গিয়েছেন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরবর্তী সময় এটি রাহুলের দ্বিতীয় কাশ্মীর সফর। এর আগে গত 25শে এপ্রিল কাশ্মীরে গিয়েছিলেন তিনি, আমরা জানি। ওই সময় মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লার সঙ্গেও বৈঠক করেছিলেন রাহুল গান্ধী। এই নিয়ে তার দ্বিতীয়বার কাশ্মীর সফর। बहुत बड़ी ट्रेजेडी है, बहुत लोगों की डेथ हुई है, नुकसान हुआ है। डायरेक्ट सिविलियन एरियाज में लोगों से बातचीत की, उनकी जो समस्या है उनको समझने की कोशिश की। उन्होंने मुझे कहा है कि 2-3 चीजें नेशनल लेवल पे रेज करनी है, वो मैं रेज সৌম্য রয় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, মানে যেটা দেখলাম আমরা, রাহুল গান্ধী তিনি গেলেন দ্বিতীয়বার তার এই সফর, যেখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি কথা বললেন। কিন্তু বিজেপি যেটা বলতে চাইছে যে কোন পক্ষে, কাদের পক্ষে রাহুল গান্ধী থাকবেন সেটা রাহুল গান্ধীকে ঠিক করতে হবে। বিজেপি কি বলছেন, বিজেপির কথার উত্তর আমি এখানে দেব না। প্রথম কথা হচ্ছে, আপনি একটু আগে একটা কথা বলেছিলেন, সেই সব বিষয়ে বলি। একটু তৃণমূল আর বিজেপি, কংগ্রেস এসব না করাই ভালো দেশের ইস্যুতে। অটল বিহারী বাজপেয়ীর বিখ্যাত একটা উক্তি পার্লামেন্টে তিনি বলেছিলেন, সরকারে আয়েঙ্গে সরকারে যায়েঙ্গে, দেশ রহনা চাইয়ে। এলওপি, লিডার অফ অপোজিশন, ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ক্যাবিনেট মিনিস্টার। সেই রাজ্যের সরকারে আমরা আছি, সেই সরকারের অনেক রেসপন্সিবিলিটি থাকে। কি বিজেপি কি বললো, কংগ্রেস কি বললো, তৃণমূল কি বললো, এই ন্যারো পলিটিক্সের মধ্যে দেশের স্বার্থকে জড়িয়ে দিয়ে এই যে কথাগুলো বলা, এটাও এক ধরনের কিন্তু ডিফারেন্সেস তৈরি করা। আমি বলছি, একটু আগে মহানন্দা দিয়ে একটা কথা বলছিলেন, খুব ইম্পর্টেন্ট। দেবস্মিতা, তোমাকে এটা মনে রাখতে হবে। এই ভারতবর্ষে ৭৬ বছরের ডেমোক্রেসিতে আমরা এই ভারতবর্ষটাকে অটুট রাখতে পেরেছি এই কারণে, দেখবে এই ভারতবর্ষের ৫,০০০ কিলোমিটার স্কোয়ার কিলোমিটারের এদিকে একটা দেশও নেই যাদের ডেমোক্রেসি অটুট আছে। এবং এটাই আমাদের শক্তি। এবং এই শক্তিটা যখন আমাদের দেশের বহিঃশত্রু আক্রমণ করে বা বহিঃশত্রুর দ্বারা আমরা আক্রান্ত হই, তখন কিন্তু আমরা ইন্টারনাল পলিটিক্স বা ছোট পলিটিক্সকে কিন্তু আমরা আটকে দিই, আমরা তার একটা ব্যারিয়ার ক্রিয়েট করি। রাষ্ট্রপুঞ্জে ফের পাকিস্তানের মুখোশ খুলল ভারত। ৪ দশকে পাক মদতপুষ্ট সন্ত্রাসের বলি ভারতে ২০,০০০ মানুষ। বারবার ভারতে জঙ্গি হামলা চালিয়েছে পাকিস্তান। সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে সিন্ধু জল চুক্তির শর্ত ভেঙেছে পাকিস্তানি। এই প্রেক্ষাপটেই সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। রাষ্ট্রপুঞ্জে কড়া ভাষায় পাকিস্তানকে জবাব দিল ভারত। We are constrained to respond to the disinformation being carried out by the delegation of Pakistan with regard to the Indus Water Treaty. India has always acted in a responsible manner as an upper riparian state. India entered into the Indus Water Treaty 65 years ago in good faith. The preamble of the treaty describes that the treaty was concluded in a spirit of goodwill and friendship. Throughout these 6.5 decades, Pakistan has violated the spirit of the treaty by inflicting 3 wars and thousands of terror attacks on India. In the last 4 decades, more than 20,000 Indian lives have been lost in terror attacks, the most recent of which was a dastardly targeted terror attack on tourists in Pahalgam last month. It is against this backdrop that India has finally announced that the treaty will be in abeyance until Pakistan, which is a global epicenter of terror, credibly and irrevocably ends its support for cross-border terrorism. It is clear that it is Pakistan which remains in violation of the Indus Water Treaty.